শুনলাম আর গেলাম, যার ওয়াজ সুন্দর হইলো বাবা করলাম, আর সুন্দর হইলো না, মন মতো হইলো না, তাকে বললাম যে কি যে ওয়াজ করলো কিচ্ছু বুঝলাম না, এটা বললে ছাড় পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাইয়ুস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ওই বাবাকে আমি, ওই ভাইকে, ওই স্বামীকে সতর্ক করে বলতেছি যে আপনার যদি এরকম অবস্থা থাকে আজকে থেকে ফেরত আসার চেষ্টা করেন। আপনার স্বামী আপনার স্ত্রী যদি পর্দায় না থাকে, স্বামী হিসেবে আপনি দায়ুস হন না। বাবা, ওই বাবাকে আমি বলতেছি, বাবার সন্তান, মেয়ে সন্তান যদি বালেগা হয়, বালেগা হওয়ার পরে যদি পর্দায় না রাখেন, আপনি দায়ুস হন না, তাহলে আপনাকে আল্লাহ জান্নাত দিবে না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। এর জন্য সমস্ত উম্মতে মুহাম্মাদের এটা দায়িত্ব, দায়ুস হওয়া যাবে না। কেননা স্পষ্ট হাদিস আল্লাহর নবী বলে দিয়েছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। এখন প্রশ্ন হলো, সন্তান বাবাকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে। যে সমস্ত সন্তান তার বাবাকে ভালোবাসে, যে সমস্ত স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, যে সমস্ত বোন তার ভাইকে ভালোবাসে, ওই বোন, ওই স্বামী, ওই স্ত্রী, তাদের যারা আছে তাদেরকে সহযোগিতা করতে হবে। কিরকম সহযোগিতা করতে হবে? আজকের পর থেকে বলতে হবে, ভাই আমাকে পর্দায় রাখার ব্যবস্থা করে দাও, স্বামী আমাকে পর্দায় রাখার ব্যবস্থা করে দাও, বাবা আমাকে পর্দায় রাখার ব্যবস্থা করে দাও। যদি কোনো সন্তান তার বাবাকে এটা বলতে পারে যে আমি সন্তান হিসেবে বলতেছি, বাবা তোমাকে আমি দোজখে যেতে দিব না, তোমাকে আমি ভালোবাসি, আজকে থেকে আমাকে পর্দায় রাখার ব্যবস্থা করো, তাহলে বোঝা যাবে ওই সন্তানটাই প্রকৃতপক্ষে বাবাকে ভালোবাসে। কথা ঠিক যাবে? ঠিক। ওই স্ত্রী তখনই স্বামীকে ভালোবাসবে যখন স্বামীকে দায়ুস থেকে ফেরত আনবে, স্বামীকে বলবে স্বামী আমাকে, আপনি যেন দায়ুস না হন, আজকে থেকে আমাকে পর্দায় রাখেন। ওই বোন তার ভাইকে দায়ুস থেকে ফেরত আনবে যখন বোন তার ভাইকে বলবে ভাই তুমি তো আমার অভিভাবক, তোমাকে আমি দায়ুস হতে দিব না, তোমাকে আমি আল্লাহর দোজখে যেতে দিব না, তুমি যেন জান্নাতে যাও, তোমাকে সহযোগিতা করব, আমাকে তুমি পর্দায় রাখার ব্যবস্থা করে দাও। তাহলে বোঝা যাবে যে ওই বোন তার ভাইকে ভালোবাসে, ওই স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, ওই সন্তান তার বাবাকে ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইয়াবায়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াসলিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না। তিনটা বিষয়ের উপর বায়াতের কথা বলে ফেললাম।